আমি তোমাদের মশলা খিচুড়ি করে দেখাবো। মশলা খিচুড়ি করার জন্য যে উপকরণগুলো লাগে সেগুলো হলো, কামিনী আতপ চাল নিয়েছি আমি 300 গ্রাম, আর ওটা হচ্ছে মুগের ডাল, ওটাও আছে এই 150 গ্রামের মতো। এখানে আলুগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। এটা হলো হলুদ, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর কি যেটা, আর ওটা হচ্ছে কাশ্মীরি, এটা হচ্ছে কাশ্মীরি লাল লঙ্কা, এটা হচ্ছে হলুদ, আর এটা ধনে গুঁড়ো, আর এটা হচ্ছে লঙ্কা গুঁড়ো যেটা। আচ্ছা, চিনি। এইবারে দেখো সাদা তেল নিয়েছি 1 বাটি, আর এগুলো হচ্ছে আদা, এটা দিয়ে আমি একটা আদা জিরে দিয়ে একটা পেস্ট তৈরি করব। আর তাছাড়া এই মশলাটা আমি রেখেছি কারণ বলতে কী কী লাগে এই মশলা তৈরি করতে। আর একটা মশলা আমি তৈরি করবো, সেগুলোর জন্য লাগবে শুকনো লঙ্কা, তেজপাতা, গোলমরিচ, আর সাদা জিরে আর মৌরি লাগবে, সেটা দিয়ে একটা আলাদা মশলা তৈরি করব। আর এটা ফুটে যাওয়ার পর যখন আমি ঘি দেবো তারপরে তোমাদের দেখাবো। এই কাজুটা লাগবে, তাই না, কাজুটা রেখেছি এখানে। আর আমি এই নুনটা ব্যবহার করেছি, এই নুনটা আমি ব্যবহার করেছি। নুনটা এইরকম হয়, তোমরা এই নুনটা ব্যবহার করতে পারবে। আমার এক বন্ধুরা তোমাদের বলেছিলাম আগে, সেই বন্ধু আমাকে বলেছিল যে এই নুনটা খুব ভালো, তাই জন্য এই নুনটা আমি কিনেছি। আমরা এই নুনটা খাই, তাই নুনটা ব্যবহার করি, তোমরা এমনি নর্মাল নুনটা ব্যবহার করতে পারো। তাহলে এবারে রান্নাটা আসা যায়। হ্যালো গাইস, আমি বন্ধুরা কিছু না, তোমাদের স্বাগত আর একবার। এইবারে দেখো আমি আলুগুলো তো নুন মাখিয়েই রেখেছি, তার জন্য আমি তেলটা অল্প করে দিচ্ছি। তেলটা গরম হলে আমি আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো, তেলটা গরম হয়ে গেছে, আলুতে নুন হলুদ মাখানো হয়, মুঠি করে কেটে দিই যাতে রসটা ঢোকে। আলুগুলোকে ভেজে রাখছি একটা কড়াতে। আলুগুলো ভাজা একটু পরে ফিরে আসছি। চালটা ততক্ষণ ফুটবে, চালটা হতে থাকে। এটা কামিনী আতপ চাল, আমি তোমাদের বলেছি 300 গ্রাম আছে, সেটাও বলেছি। 300 গ্রাম চালের খিচুড়ি আমি করছি। এটা থেকে ততক্ষণ আলুটা ভাজা একটু পরে আসছে। আচ্ছা, তোমাদের ডালটা আগেই দেখিয়েছি, দেখো ডালটা ভেজে নিচ্ছি। ডালটা শুকনো খোলায় ভেজে নিচ্ছি, অল্প ভাবে একটু ভেজে নিচ্ছি, সবাই জানে মোটামুটি। দেখো যে লাল লাল হয়েছে, ডালটাকে তুলে নেব, নাহলে পুড়ে যাবে এটা। আর গাইস দেখো ডালটা আমি ভেজে নিলাম, ডালটা ভেজে নিয়ে অল্প করে ধুয়ে নিতে হবে, কারণ কি যদি বেশি ধোও তাহলে যে ভাজার গন্ধটা সেটা চলে যায়। এবার আমি দেখছি চালটা পুরো ফুটে গেছে। ডালটা আমি দিয়ে দিচ্ছি। ডালটা আমি দিয়ে দিলাম। পুরো ডালটা আমার দেওয়া হয়ে গেল। এই যে তোমায় দেখিয়েছিলাম মশলাগুলো, এই মশলাগুলো দিয়ে দিলাম। এই যে আলুটো ভেজে রেখেছিলাম, আলুগুলো দিয়ে দিলাম, আর তেল দিয়ে দিলাম অনেকটা, হাফ বাটি। দেখো নুনটা ছোটো চামচের 1 চামচ দিলাম। নুনটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে, ছোটো চামচে 3 চামচ আমি দিলাম, তোমরা তোমাদের স্বাদ মতো নুনটা দেবে।
আমি এই নুনটা ব্যবহার করেছি, তোমরা তোমাদের নুনটা ব্যবহার করো। সব কিছু দিয়ে দিচ্ছি ভালো করে। ঢাকা দিয়ে রাখলাম, এটা ফুটবে, একটু পরে ফিরে আসছি। দেখো গাইস, যে আদা জিরে দিয়ে করে রেখেছিলাম, আদা জিরে ধনে আর শুকনো লঙ্কা দিয়ে মিক্সড করে ওটা দিয়ে দিলাম। এবার এর সঙ্গে একটু মিশিয়ে দেবে এইভাবে, ডালটা ফুটতে ফুটতে এইভাবে মিশিয়ে দেবে। তারপরে এই চিনিটা রেখেছিলাম, চিনিটা দিয়ে দিলাম। চিনিটা এইভাবে মিশিয়ে দেবে। মশলাটা করেছিলাম, মশলাটা এইভাবে দিয়ে দিলাম। এবারে মশলাটা দিয়ে এটা খিচুড়িটা ফুটতে থাকো। এবার একটু ঘি দেবো। এবার দেখো 1 চামচ 2 চামচ ঘি আমি এতে দিয়ে দিলাম। দেওয়ার পর এইভাবে আর সবার শেষে কাজুগুলো রেখেছিলাম, ওপর থেকে কাজুগুলো এইভাবে দিয়ে দেবে। এবারে খিচুড়িটা হতে থাকো, আমি চাপা দিয়ে দিলাম, কিছুক্ষণ পর ফিরে আসছি। হাই গাইস, দেখো খিচুড়িটা কি সুন্দর তৈরি হয়েছে, কালারফুল হয়েছে। চলো এবার তোমাদের খানিকটা পরে তোমাদের কাছে ফিরে আসছি। হাই গাইস, দেখো খিচুড়িটা তৈরি হয়ে গেছে, তোমাদের সামনে থেকে দেখাচ্ছি। দেখো এই মশলাদার খিচুড়িটা খেতে অসাধারণ হয়, তোমরাও তৈরি করো, খাও, ভালো লাগবে। তোমাদের সামনে থেকে আমি দেখাচ্ছি, এইভাবে তৈরি করে খাবে। আর খুবই এটা তাড়াতাড়ি হয়, জলদি হয় এবং খুব সহজ, এটা সবাই করতে পারে। আমি অন্তরা, আপনারা দেখছিলেন অন্তরা রান্নাঘর। রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন। নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে চলে আসবে। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন। আজকের মতো টাটা, আশা করি সকলে সুস্থ এবং ভালো আছেন। শুভরাত্রি। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে।